নমস্কার, আমি সৃজা। আচ্ছা, কুণাল ঘোষের কি মান সম্মান আছে? আপনাদের কি মনে হয়? এখন আপনাদের মনে হতে পারে যে হঠাৎ করে আমি কেন কুণাল ঘোষের মান সম্মান নিয়ে পড়লাম। আসলে এমনি এমনি পড়িনি। কুণাল ঘোষ শাসক দলের মুখপাত্র, হঠাৎ করে ওনার মান সম্মান নিয়ে আমি কেন পড়তে যাব? সেটার তো কোনো কারণ রয়েছে। আর সেই কারণটা হচ্ছে আজকে ওনার একটা স্টেটমেন্ট। সেই স্টেটমেন্টটা যদি আপনাদেরকে আমি বলি খোলসা করে বিষয়টা, তাহলে আপনাদেরও মনে প্রশ্ন জাগবে এবং আমি জানি যে এই উত্তরটা, যে ওনার মান সম্মান আছে কি নেই, এই উত্তরটা খোঁজার দায়িত্ব এবং দায়ভার অবশ্যই আপনাদের। ওনার যে স্টেটমেন্টটা, যেটা নিয়ে আমি এটা ভাবতে শুরু করলাম, সেটা হচ্ছে যে অভয়ার বাবা নাকি কুণাল ঘোষ সম্পর্কে এমন কিছু খারাপ খারাপ কথা বলেছেন, তাতে নাকি সম্মানহানি হয়েছে কুণাল ঘোষের। এবং উনি প্রকাশ্যে এটা আজকে স্টেটমেন্ট দিয়েছেন, বা বলা ভালো থ্রেটেনিং করেছেন, যে অভয়ার বাবা যদি কুণাল ঘোষের কাছে প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে উনি অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করবেন। করতেই পারেন, যে কোনো কারোর বিরুদ্ধে মানহানি করার মামলা সংবিধান স্বীকৃত অধিকার, এবং যে কোনো মানুষ অন্য মানুষের বিরুদ্ধে প্রমাণ যদি থাকে তাহলে নিশ্চয়ই মানহানির মামলা করতে পারেন। কিন্তু তার আগে যে প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে কুণাল ঘোষের কি মান সম্মান রয়েছে? মানে একজন মানুষের মান সম্মান থাকলে তবেই না সেটার হানি হবে। যদি সেটা নাই থাকে তাহলে আর হানি কি করে হবে? কারণ আমরা যদি কুণাল ঘোষের অতীত ইতিহাসটা একটুখানি আলোচনা করি, তাহলে নিশ্চয়ই আপনাদেরও মনে থাকবে যে একটা সময় যখন কুণাল বাবু জেল খাটতেন, সেই সময় প্রেজেন্ট ভ্যান চাপড়ে চাপড়ে উনি বলতেন যে সারদার সব থেকে বড় সুবিধাভোগী মমতা ব্যানার্জি। আরো একটা স্টেটমেন্ট উনি দিতেন ওই প্রেজেন্ট ভ্যান চাপড়ে। উনি বলতেন যে সুদীপ্ত সেনকে আর আমাকে একসঙ্গে বসিয়ে জেরা করা হোক, আলোচনা করা হোক, তাহলেই বেরিয়ে আসবে যে সারদার সব থেকে বেশি টাকা আসলে কালীঘাটে গেছে। তো এই সমস্ত কথা উনি দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, বারবার বলেছেন, আমরা সেটা শুনেছি। তারপর ওদের নিজেদের মধ্যে কি হলো আমরা জানি না, আর জানতেও চাই না। তারপরে দেখলাম কুণালবাবু জেল থেকে বেরোলেন এবং সোজা চলে গেলেন কালীঘাটে। সেখানে গিয়ে মমতা ব্যানার্জি ওনাকে একেবারে তৃণমূলের মুখপাত্র করে দিলেন। সে তো নয় করে দিলেন, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সারদার সব থেকে বড় সুবিধাভোগী মমতা ব্যানার্জি, এই কথা কুণাল ঘোষ প্রকাশ্যে বলেছেন, একবার নয় একাধিকবার বলেছেন। সেই সারদার বড় সুবিধাভোগী যে মমতা ব্যানার্জি, তার দল তৃণমূল কংগ্রেসের উনি মুখপাত্র হয়েছেন, অর্থাৎ সারদার সব থেকে বড় চোরের মুখপাত্র উনি যখন হলেন, তখন কি প্রকাশ্যে একবারও ওনার এই স্টেটমেন্ট উনি উইথড্র করেছিলেন? করেননি। তাহলে আমরা কি ধরতে পারি? আমরা ধরে নিতে পারি সারদার সব থেকে বড় সুবিধাভোগীর দলের মুখপাত্র উনি। এবং সুদীপ্ত সেনকে আর ওনাকে যদি বসিয়ে জেরা করা হতো, তাহলে নাকি প্রমাণ হয়ে যেত যে কালীঘাটে সারদার সব থেকে বেশি পরিমাণ টাকা গেছে। সেটাও কি উনি উইথড্র করেছেন? করেননি। তাহলে আমরা ধরে নিতে পারি যে কালীঘাটেই সারদার এই যে এত অসংখ্য মানুষের এত কষ্টের পয়সা, চোখের জলের পয়সা, সেই পয়সা আসলে কালীঘাটে গেছে। এই দুটো স্টেটমেন্টই কুণাল ঘোষের দেওয়া, এবং এই দুটো স্টেটমেন্টই প্রকাশ্যে উনি কখনো উইথড্র করেননি। এবং সেই অবস্থাতেই, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, আপনারা হয়তো অনেকেই জানেন না, সেটা হচ্ছে যে সারদার মামলা কিন্তু পুরোপুরি এখনো মেটেনি। সারদার মামলা কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং কুণাল ঘোষকে হাজিরা দিতে হয়। অর্থাৎ সারদার মামলায় এখনো পর্যন্ত অভিযুক্ত একজন জেলখাটা আসামি, এবং তার থেকেও বড় অভিযোগ যেটা যাকে উনি করেছেন, তার দলের মুখপাত্র হয়ে বসে উনি যদি বলেন বা দাবি করেন যে ওনার মান সম্মান রয়েছে, তাহলে তো আমাদের রাজ্যবাসী হিসেবে মনে একটু প্রশ্ন জাগেই যে মান সম্মান বিষয়টার সঙ্গে কি কুণাল ঘোষের মতন একটা ক্যারেক্টার, যেটা কি যায়, মানে ব্যাপারটা কি ম্যাচ করে, এই প্রশ্ন আমাদের জাগে। আবার অন্য দিক থেকে আমরা যদি দেখি, তাহলে দেখবো যে মমতা ব্যানার্জি, আমরা জানি উনি বড় লেখিকা, অনেক বই লিখেছেন। তো এই মমতা ব্যানার্জির একটি বই জীবন সংগ্রাম, দেশে পেয়ে যাবেন, আপনারা যদি চান তাহলে দেশে পেয়ে যাবেন। তো সেই জীবন সংগ্রাম বইয়ের 206 নম্বর পাতায় মমতা ব্যানার্জি পরিষ্কারভাবে লিখেছেন যে যতদিন পর্যন্ত কুণাল ঘোষ অ্যারেস্ট হচ্ছিল না, মানে কুণাল ঘোষকে অ্যারেস্ট করা হচ্ছিল না, তখন সবাই বলছিল যে যেহেতু কুণাল ঘোষ তৃণমূলের লোক তাই তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। কিন্তু আসলে সেরকম কোনো ব্যাপার নয়। কুণাল ঘোষ তৃণমূলের লোক বলে অ্যারেস্ট করা হচ্ছিল না, এরকম কোনো ব্যাপার নয়। আসলে দল তদন্ত করছিল, এবং অবশেষে সেই দলের তদন্ত যখন শেষ হলো, যখন প্রমাণিত হলো কুণাল ঘোষ আসলেই দোষী, তখন তাকে জেলে পোড়া হয়েছে। মমতা ব্যানার্জি নিজে তাঁর জীবন সংগ্রাম বইয়ের 206 নম্বর পাতায় প্রকাশ্যে কথা লিখেছেন
যে কেউ পারলে পড়ে নেবেন। অর্থাৎ সেক্ষেত্রে মমতা ব্যানার্জি নিজেও কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে কুণাল ঘোষ আসলে অপরাধী, অন্ততপক্ষে দলীয় তদন্তে। আর প্রশাসনিক তদন্ত যে উনি অপরাধী সেটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে উনি বেশ কিছু বছর সারদার কারণে, সারদা কাণ্ডে জেল খেটেছেন এবং তার সঙ্গে সেই মামলা এখনো পর্যন্ত চলছে। তো এরকম একটা ক্যারেক্টার, এরকম একটা ফিগার, তিনি বলছেন যার নিজের বিরুদ্ধে এখনো পর্যন্ত মামলা চলছে, তিনি বলছেন তার সম্মানহানি হয়েছে এবং তিনি বলছেন তিনি নাকি অন্য আর একজনের বিরুদ্ধে মামলা করবেন তার সম্মানহানির জন্য। তো এই পুরো বিষয়টা মিলিয়ে যে খিচুড়িটা পাকিয়েছেন আজকে কুণাল ঘোষ, তারপর থেকেই আমার মনে এই প্রশ্নটা জেগেছে যে কুণাল ঘোষের কি আদৌ মান সম্মান আছে? এখন কুণাল ঘোষের আদৌ মান সম্মান আছে কি নেই সেই ভাবনার দায় বিচার এক্কেবারে আপনাদের।